ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতের আবহে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই সপ্তাহ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক দেশের আকাশপথ। এর ফলে বিশ্বজুড়ে কয়েক হাজার বিমান বাতিল হয়েছে। বিমানবন্দরে ভিড় জমেছে যাত্রীদের। গত কয়েক বছরে এটি সবচেয়ে বড় বিমান বিপর্যয় বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতের আবহে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রবিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক দেশের আকাশপথ। এর ফলে বিশ্বজুড়ে কয়েক হাজার বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দরে ভিড় জমছে যাত্রীদের। গত কয়েক বছরে এটি সবচেয়ে বড় বিমান বিপর্যয় বলে মনে করছে বিশেষজ্ঞরা। অ্যাভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা জানিয়েছে, শুধু শনিবার বিশ্বজুড়ে ১,৮০০রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার বাতিল করা হয়েছে আরও প্রায় ১,৪০০টি বিমান, যার প্রভাব পড়েছে পশ্চিম এশিয়া ছড়িয়ে আন্তর্জাতিক দীর্ঘ দূরত্বের রুটেও। ইরান, ইসরায়েল, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরেইন, কুয়েত ও জর্ডানের এই ৮টি দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্বের কিছু ব্যস্ততম বিমানবন্দর বন্ধ হয়েছে। তার মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বেন গুরিও বিমানবন্দর, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর তার মধ্যে উল্লেখযোগ্য। ভারতীয় এয়ারলাইন্সগুলিও বড় ধাক্কার মুখে। দেশের ৩টি প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ৬৩০টিরও বেশি বিমান বাতিল করেছে। শুধু ইন্ডিগো ২রা মার্চ ১৬০টি বিমান বাতিলের ঘোষণা করেছে। এয়ার ইন্ডিয়া ইউরোপ ও আমেরিকা রুটে বেশ কিছু বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। একদিকে আকাশপথ বন্ধ থাকায় একাধিক বিমান ঘুরপথে গন্তব্যে পৌঁছেছে, অন্যদিকে কিছু রুটে সরাসরি উড়ান বন্ধ করা হয়েছে। আকাশসেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ৪০টিরও বেশি ফ্লাইটকে মাঝপথ থেকে ঘুরিয়ে নিতে বলা হয়েছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে বহু যাত্রী আটকে পড়েছেন, বিশেষ করে যাদের সংযোগ ফ্লাইট ছিল পশ্চিম এশিয়ার হাবগুলির মধ্যে। বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাব দুবাইয়ে ব্যাপক চাপ তৈরি হয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স যাত্রীদের তারিখ পরিবর্তনের সুযোগও করে দিচ্ছে, তবে স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আকাশসীমা খুললেও দ্রুত সব ফ্লাইট পরিষেবা স্বাভাবিক হবে না, কারণ বিমান ও ক্রু পুনর্বিন্যাস, নতুন স্লট পাওয়া, ব্যাকলগ সামলানো সবকিছু আরও কয়েকদিন সময় লাগতে পারে। এছাড়া সাধারণ ট্রাভেল ইন্স্যুরেন্স যুদ্ধ পরিস্থিতিতে সুরক্ষা দেয় না, কেবল ক্যান্সেলেশনের ফি ধরনের পলিসির কিছু সুবিধা পাওয়া যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।